গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। আশা করি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি ঈশ্বরের কৃপায়। তো আজ হলো শনিবার, ঘড়ির কাঁটায় বাজে প্রায় 10টা 15 থেকে 20-র মধ্যে হবে। তো সকালবেলায় বলি আজ আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, পুজো হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। তো আজ খুব ছটফট কাজ করেছি, কিন্তু উঠেছি প্রায় দেরি করে, 6টা 10-15 নাগাদ উঠেছি। খুব বেশি তাড়াতাড়ি উঠিনি, তবুও আজকে কাজ হয়ে গেছে। তার একটাই কারণ হলো আজকে আমার কাচাকুচি কিছুই ছিল না, বাসনপত্র তো রাতেই ধুয়ে রাখি। তো ঘর মোছা, বিছানা তোলা, পরিষ্কার করা হয়ে গেছিলো, টিফিনও হয়ে গেছে। টিফিনও বিশেষ কিছু রুটি বানাতে হয়নি বলে আজ অনেকটা কাজ এগিয়ে গেছে। আমার পুজো হয়ে গেছে, আমার নিজের খাওয়াও হয়ে গেছে। তো আজ কলাই সিদ্ধ, মুড়ি আর বেগনি এনেছিল, তো সেই দিয়ে আজকে খাওয়া দাওয়া হয়ে গেল। তো আজকে হঠাৎ করে সকালবেলায় 7টার সময়, 6:45টার সময় দাদা ফোন করছে। ভিক্ষা দাদা, আমার মানে শাশুড়ি, মানে আমাদের দেশের বাড়ি আর কি, শ্বশুরমশাইয়ের যেখানে জন্ম আর কি, জামকুড়িতে, সেখানে এক ভিক্ষা দাদা, আমার শাশুড়ি মায়ের ভিক্ষা ছেলে আর কি, হঠাৎ করে ফোন করেছে আমি বিষ্ণুপুর যাচ্ছি। তো বলছে হ্যাঁ এসো। তো এসে পরে আমাদের চা খাওয়া হয়ে গেছিলো, তারপর এলো আবার চা হলো, আবার আমরা খেলাম সবাই 3 জোলা একসাথে। আবার তারপর একটু ওরা কাজে বেরিয়েছিল, বেরোনোর পরে এসে আবার মুড়ি টুড়ি খেয়ে ওর বাবা বললো শুধু কলাই সিদ্ধ না, আমি একটু বেগনিও নিয়ে আসবো। তো এখানে কোথায় সর্ষের তেলের বেগনি ভাজে, তো বেগনি নিয়ে এলো। আমি শশা টশা কেটে ওদেরকে খেতে দিলাম, দেওয়ার পরে আমিও বসলাম। তারপর চা হলো, চা খেয়ে উনি জাস্ট এই বেরোলেন। আর আমি ভাতটা চড়িয়ে এসেছি, আর বাগানে এসেছি গাঁদাল পাতা বড়া করবো বলে, গাঁদাল পাতা তুলতে। কর্তামশাই বলছে আজকে শনিবার নিরামিষ, তাহলে আজকে তুমি গাঁদাল পাতার বড়া করো, তো মসুর ডাল দিয়ে গরম গরম, ঘরে আছো তাহলে গরম গরম ভাজবে। তো যাই জন্য এসেছি বাগানে, তাই বাগান থেকে ভিডিওটা শুরু করছি। ভীষণ ভালো লাগে বাগানে আসতে, কিন্তু খুব একটা রোদ আমার বাগানে নেই, মানে মেঘছা রোদ আর কি। মানে মেঘছা নয়, মানে রোদ আছে গাছের ডালপালাতে, আরও মানে রোদটা আসে না, খুব কমই রোদ আসে। জামা কাপড়ও খুব যে চটপট করা হয়ে যায় রোদে, জামা কাপড়গুলো খুব রোদে থাকে তাও নয়। গাছ ফাছ আছে তো প্রচুর, 2টো নারকেল গাছ হেনা তেনা হাবিজাবি গাছ আছে। তো যাই হোক, আজ দিনটা আমি এইভাবে শুরু করছি। আর দিয়েছি মাথায় হচ্ছে তেলটা বানিয়েছিলাম জবা ফুলের কুঁড়ি, কারি পাতা, মেথি আর একটু কালো সর্ষে, এইসব দিয়ে নারকেল তেলের সাথে ফুটিয়ে একটা তেল তৈরি করেছিলাম। যদি এরপরে কোনো দিন তেলটা বানাই তো অবশ্যই জানাবো। এতে চুলটার গ্রোথও হয়, আর চুলটা কালো হয়, চুল পড়াও বন্ধ হয়। তো এটা আমি দেখেছিলাম বা শুনেওছি। তো সেই তেল আমি মেখেছি, আপাদমস্তক মেখে নিয়েছি, মেখে নিয়ে চিপচিপে, কালকে, আজ এটা মাথায় থাকবে, কালকে আমি স্নান করব, রবিবার, কালকে শ্যাম্পু করব। তো এই হচ্ছে আমার ব্যাপার স্যাপার। তো চলুন আমার সাথে দেখতে থাকুন আমি সারাদিন কি করি না করি। এই হচ্ছে আমার গাঁদাল পাতা গাছ, লতিয়ে লতিয়ে যেভাবে হয়েছে, কোনো যত্ন ছাড়াই হয়েছে। এগুলো একটু মাচা টাচা করে দিলে খুব সুন্দর হয়। আর আমরা ভীষণ খেয়ে থাকি, এই বর্ষাকালে পাতাগুলো এত হয়, ওই দেখুন লতিয়ে হয়েছে। তো এইগুলো আমি কিছু কিছু ভালো দেখে পাতা আমি তুলে নেব। আর নিয়েছি এই বালতিটাই আমি তুলে নেব পাতাগুলো। খুব ভালো লাগে খেতে, আমার ছেলেও খায়। আর গাঁদাল পাতা ইয়ে দিয়ে, ভেন্ডি দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে দারুণ সুন্দর ঝোলও হয়, একটু পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে বেশ ভালো হয়, আর পেটের উপকারও। এটা ওই ভিক্ষা দাদাই গাছটা লাগিয়ে দিয়ে গিয়েছিল, জানেন তো, শিকড় এনেছিল, এনে লাগিয়ে দিয়ে গিয়েছিল। সেই জন্য বললাম দাদাকে যে হয়েছে একটু, তুমি এই পাতাগুলো গজিয়েছে একটু নিয়ে যাও। বলছে না, আমাদের ওখানে পাওয়া যায়, তোরা খা। তুই তরকারি করে তো ভীষণ ভালো, মানে একদম দাদার মতো। আমার তো সম্পর্কে ভাসুর হবে, তো একদম ভাসুর বলে, মানে একদম তুই করে নিজের মতো, নিজের দাদার মতো একদম ব্যবহার, খুব ভালো ব্যবহার করেন উনি। আর আপদে বিপদে আমাদের সবেতেই উনি আছেন। আমার এমন একটা সময় গেছে, জানেন তো, আমার এমন একটা সময় গেছে যে সময় আমার পাশে কেউ ছিল না, তখন এই দাদা আমার পাশে ছিল, মানে আমাদের পাশে ছিল। ওই জন্য ওনার কথা একটু মেনেও চলি। আর উনি কিছু খেতে চাইলে, কিছু বললে আমরা মুখ ফেরাতে পারি না। খুব ইয়ে করে। ওর বাবা ডাক্তার দেখাতে গেলে সাথে যায়, নাম লিখিয়ে দেয়, ওই দিকেই আমরা ডাক্তার দেখাই, বালসির ওই দিকে। বালসিতে একজন ডাক্তার আসে বর্ধমান থেকে,
উনি মেডিকেলে, বিষ্ণুপুর মেডিকেলে ছিলেন, তারপর উনি এখন বর্ধমানে চলে গেছেন মেডিকেল ইয়েতে, হসপিটালে। তা এখন ওই জন্যে ডাক্তারবাবু আর বিষ্ণুপুরে বসেন না, বালসিতে বসেন, বালসিতে দেখাতে যায়। উনি ওই দাদাই নাম লিখিয়ে দেয়। ওই দাদার মানে বললাম না, ওই দাদার যে মানে এত উপকার করেছে আর এত আমাদের সময়ে অসময়ে সবেতেই সাথে থাকে। আমার নিজের দাদা এতটা হেল্প করতে পারে না, অনেকটা দূরে থাকে তো, বর্ধমানের ওদিকে সব সময় আসতে পারে না, তো একদম নিজের দাদার মতো খুব করে। তাই বললাম খেয়ে দিয়ে যাও, বলছে না খাবো না, আজকে অনেক কাজ নিয়ে এসেছি, অন্য দিন আসবো। ঠিক আছে চলুন ঝটপট করে পাতাগুলো তুলে নিই, দেখে দেখে নিতে হবে তো, কচি কচি দেখে। আর ওর বাবা মাছা ফাছা করতে পারে না, ওই জন্যে এটা যদি কোনো কিছুর একটা উপরে হতো তাহলে আরও সুন্দর হতো। ওইখানে কিছু পাতা আমি তুলে নিই। চলুন কথা বললেই পাতাগুলো তোলা হবে না, পাতাটা আগে তুলে নিই, তারপর ফিরে আসছি কিছুক্ষণ পর। তো এখানে গাঁদাল পাতাগুলো তুলে ভালো করে ধুয়ে এই যে বেটে নিয়েছি, এরকম হয়েছে। আমি শুধু পাতাটা বেটেছি, এখনও ডালটা বাটিনি, কারণ কি পাতাটা বাটতেই বেশি টাইম লেগে যায়। পাতাটা একটু কাঁচা লঙ্কা আর নুন দিয়ে বেটে রেখেছি, এটা তুলে নেবো, দিয়ে তারপর মসুর ডালটা বেটে নেবো, দিয়ে নুন আর খাবার সোডা দিয়ে আর একটু নুন দিয়ে খাবার সোডা দিয়ে রেখে দেবো, খাবার সময় ভাজবো। এই হচ্ছে পাতাটা বেটে হয়েছে এরকম, দেখবেন এই যে অনেকগুলোই পাতা ছিল। আর এখানে হচ্ছে ভেন্ডিটা ভাজতে দিয়েছি, ভেন্ডি সর্ষে দিয়ে হবে। আর ওদিকে মসুরির ডালও ভিজিয়েছি, এই যে ভেজানো হয়ে গেছে, ধুয়ে রাখলাম। এটা বাটবো, পোস্ত বাটবো, হবে লাউ শাকের পোস্ত। তো বেটে নিই ঝটপট করে। তো এখানে আমি একটু মসুর ডাল নিয়ে নিয়েছি, এটা আমি শিলে বাটবো, ভাবছি এটা একটা হেয়ার প্যাক বানাবো। তো এর সাথে দুটো কাঁচা হলুদও দিয়ে দিলাম, ফ্রিজে রাখা ছিল কাঁচা হলুদের টুকরো, এটা মেখে একটা ফেস প্যাক বানাবো। তো জানি না, শিলে একবার সর্ষের সাথে লঙ্কা বেটেছিলাম, জানি না ঝাল হবে কিনা, তবু ভালো করে ধুয়ে নিয়েছি, এই দেখুন জল ভালো করে ধুয়ে নিয়েছি। আর মিক্সিতে বাটলাম না, যেহেতু মসুর ডালের সাথে আর একটু লঙ্কা দেবো, ওই জন্য শিলে বাটছি। এটা শিলে বেটে নিই, ভালো করে মিহি হয়ে যাবে। আর এটা আমি প্যাক বানাবো বলে আজকে শিলটা পেরেছি, এই এখানে কাঁচের বাটিটাই নিয়ে নিয়েছি, এটা আমি বাটবো, দেখি আজকে কি হয়। মুখ জ্বালা করলে জানি না হবে। আর এই হলুদটা, এইটুকু মসুর ডাল এইটুকু হলুদ মিক্সিতে বাটাও যাবে না, ওই জন্য শিলটা বের করেছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এই শিলটা হচ্ছে, নোড়াটা হচ্ছে আমার, আর এইটা শিলটা হচ্ছে শাশুড়ি মায়ের। এই নোড়াটা বেশি ভারী আর শিলটা ছোটো বলে খুব সুন্দর বাটা যায়। তো বেটে নিই ঝটপট করে, তারপর ফেস প্যাকটা যখন ইউজ করবো তখন আপনাদের দেখাবো। চলুন, এই হচ্ছে বাটা, খুব সুন্দর বাটা যায়, দেখুন এক বাটাতেই হয়ে যায়। ওখানে আওয়াজটা একটু বিচ্ছিরি হবে, কেন ওখানে এক্সস্টার চলছে তো, শিলে বাটার ইয়েগুলোই চলে গেছে, বন্ধই হয়ে গেছে। যখন কারেন্ট চলে যায় তখন শিলের খোঁজ পড়ে, না হলে এই শিল এখন অকেজো হয়ে গেছে মানুষের কাছে, তবু রাখতে হয় শিল। বাই চান্স কারেন্ট চলে গেলে রান্নার জন্য বসে থাকবো, তখন শিলটা ব্যবহার করি। দেখুন কত সুন্দর বাটা হয়ে গেছে। তো আমি বেটে নিই ঝটপট করে। মশলা বাটতে বাটতে ঘেমে ফেললাম, ভাবলাম মসুর ডালটা যখন বাটছি তাহলে প্যাকে একবারে তাহলে বড়া করার জন্য মসুর ডালটাও বেটে নিই। তো একবারে দেখুন ঘেমে স্নান হয়ে গেছে, দেখুন চোখ মুখ দিয়ে জল বেরোচ্ছে, এত গরম। তো ভাবছি একটু হাওয়া খেয়ে নিই, ফ্যানটা চালিয়ে। ওদিকে রুমে পড়ছে ছেলে, ওই জন্য এখানে এসে ভিডিওটা করছি, সামনেটা এসে। দেরি হয়ে গেলে না রাঁধতে বড় কষ্ট হয়। সকাল সকাল একদিকে রান্না হয়ে যাচ্ছিল, ভালো হচ্ছিল। এখন প্রায় বাজছে কটা মতো, বাবাই কটা বাজছে রে? 11:30, 12টা মতো বাজে। এখনও ভেন্ডিটা হয়নি, ভেন্ডিটা মশলাটা বাটবো, ভেন্ডিটা হবে, শাকটা হবে, ডাল হয়নি, ডাল হবে, রান্না কিছুই হয়নি। তো ঝটপট করে রান্না করে নিই, তাই ভাবলাম একবার দেখাই। দিয়ে ঘেমে স্নান, তো হচ্ছে ব্যাপার স্যাপার, রেঁধে নিয়ে দিয়ে তারপর দেখাচ্ছি। তো রান্না হয়ে গেছে, ঘেমে ঘুমিয়ে সামান্যই রান্না করেছি, শনিবারে নিরামিষ রান্নাবান্না। তো এখানে হচ্ছে করলা সিদ্ধ, মুগ দিয়ে সিদ্ধ আছে, এটা কিচ্ছু দেবো না, শুধু খাবার সময় মেখে নেবো, এটা সবাই খাবো। আর এটা হচ্ছে ভেন্ডি সর্ষে পোস্ত দিয়ে, ওই ঝাল বলুন যাই বলুন মশলা। আর এটাই হচ্ছে লাউ শাক পোস্ত আলু দিয়ে। আর এটাই হচ্ছে বিড়ির ডাল আদা বাটা হিং ফোড়ন দিয়ে। আর ওখানে তো গাঁদাল পাতা বড়া রেডি করে রান্না করে রাখা আছে, খাবার সময় যখন বাবা আসবে তখন গরম গরম ভেজে দেবো। আর এখানে আমি নিয়ে নিয়েছি দুধের বাটি, সকালে চেঁচেছি, শর কেউ খাবে না। তো আজকে দুধের বাটিটা ধোয়া হলো, রোজ ধুই না, 2-3 দিন ছাড়া ছাড়া ধুই। তো দুধটা আজকে শেষ হলো, দুধের বাটিটা দিয়েছি। তো এই হচ্ছে শরটা বেরিয়েছে, কেউ খাইনি। আমি একটা এর সাথে বিস্কুট ভেঙে নিয়েছি আর একটু দুদানা চিনি নিয়ে নিয়েছি, দিয়ে মেখে খাবো। এটা কে কে খেতে ভালোবাসেন বলবেন তো?
এটা তো আমি ছোটোবেলায় ভীষণ ভালো করে খেতাম। এটা মেরি বিস্কুট দিতাম, এটা আমি নিউট্রিচয়েস বিস্কুট দিয়েছি, আর এটা মেরি বিস্কুট দিলে বেশ খেতে ভালো লাগে। এখন দুধের স্বরের আছে আগের মতো স্বাদ নেই, কোনো স্বাদ নেই। প্যাকেট দুধ তো ওই জন্যই দুধের স্বরে কোনো টেস্ট পাওয়া যায় না। গরু দুধ হলে হয়তো একটু টেস্ট পাওয়া যেত। এটা খেয়ে নেবো, খেয়ে নিয়ে আমি যে প্যাকটা রেডি করে রেখে দিচ্ছি সেটা অ্যাপ্লাই করবো। তো ঝটপট করে খেয়ে নিই, দিয়ে অ্যাপ্লাই করা দেখাচ্ছি। তো এই প্যাকটার মধ্যে আমি কাঁচা হলুদ দিয়েছি, মুসুরির ডাল ভিজিয়ে বেটে নিয়েছি, কাঁচা হলুদটা বেটে নিয়েছি, আর 2-4 ফোঁটা লেবুর রস দিয়েছি। মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়ে এসেছি। এরপর এগুলোকে মিশিয়ে দিয়ে আমি আস্তে আস্তে এটাকে অ্যাপ্লাই করবো মুখে। এটা মুসুরির ডাল তো একটু খচখচে হবে, ভুরুতে বাদ দিয়ে, চোখে বাদ দিয়ে সব জায়গায় দেবো। এটা ঘাড়েও দেওয়া যাবে, ঘাড়ে, গলায়, কুমিয়ে, যেখানে যেখানে কালো স্পট পড়ে গেছে। এটা বাটা হয় না মুসুর ডাল, জানি না মুখটা জ্বলবে কিনা, কেননা শিলে বেটেছি। আর শিলে তো আমি একবার সরষে লঙ্কা বেটেছিলাম অনেক আগে, লঙ্কা বাটি আর কি। তো সেই জানি না জ্বলবে কিনা, এখন তো জ্বলেনি, জ্বলবে হয়তো একটু পরে। তো আমি অ্যাপ্লাই করে নিয়েছি। যেহেতু মুসুর ডাল বাটাটা মানে একটু শিলে বাটা হয়েছে তো একটু খচখচে আছে, তাই এরকম করে মানে বেসনটা মাখলে বা অন্য কোনো পেস্ট খুব মিহি হয়, সেমনি মুসুর ডাল বাটাটা অতটা মিহি হয় না, যতই ভালো করে বাটুন একটু খচখচে রয়েই যায়। তো আমি গলায়, ঘাড়ে সব জায়গায় দিয়ে নিয়েছি। তো হাতেও দেবো। ছেলেকে বলছি যে এটা রয়ে গেছে, তুই একটু মুখে অ্যাপ্লাই করে নিবি, এটা মুখে বলছি। তো একটু একটু জ্বালা করছে মুখটা, চিরবির করে জ্বালা করছে। ওটা বললাম না, কাঁচা লঙ্কা বাটলে শিলে যতই ভালো করে ধুন, তারপরে যদি কিছু বাটা হয় ঝাল লাগে। কবে বেটেছি ওই কাঁচা লঙ্কা মশলার সাথে, তো এখনও চিটচির করে জ্বলছে। তো আমি বেশিক্ষণ মনে হয় রাখতে পারবো না, তো এটা শুকানো পর্যন্ত ওয়েট করতে হয় আর কি। তো এটা শুকানো পর্যন্ত ওয়েট করব। শুকানো হয়ে গেলে বাস মুখটা প্লেন জলে ধুয়ে দেবো। আজ কোনো ফেস ওয়াশ দেবো না, কোনো মুখে কিচ্ছু দেবো না, প্লেন ধুয়ে সানটান আর একবার সানটান করে চলে আসছি। ছেলেকে দেবো না, এটা আমি হাতে আর পায়ে মেখে নিই, ঠিক আছে? তো যাই হোক, এটা আমি শুকানোর পর মুখটা ধুয়ে ফিরে আসছি। তো যাই হোক, স্নান টান করে চলে এসেছি। মাথায় আবারও জল দিয়ে দিয়েছি, কেন কি ডালের ইয়েগুলো এই ঘাড়ে যে ছোট ছোট চুলগুলো ছিল না, সেগুলোতে লেগেছিল। সেগুলো ধুতে গিয়ে ঘাড়ে অনেকটা চুল ভিজে গেছে, প্লাস যেটা পুঁটুলি করা ছিল, তুলে বাঁধা ছিল, সেটাও ভিজে গেছে। তো ভাবলাম মাথায় আবার জল দিয়ে দিই। তো আজ জল দিয়ে দিয়েছি। ভাবলাম আজকে জল দেবো না, যেহেতু আমি অয়েলটা মেখেছি। তো সেই জন্যে কিন্তু ঢালতেই হলো, জল ঢেলে নিলাম। আমার পরে ছেলে গেছে স্নানে, বাজছে মতো প্রায় 1:10 নাগাদ বাজে। তো এই দেখুন আমি চলে এসেছি, কিচ্ছু দিইনি, মুখটা পুরো ফ্রেশ জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর একটু অলিভ অয়েল ছিল, অলিভ অয়েল নিয়ে নিয়েছি। ব্যাস, আমি একটু মুখে যে কোনো তেল হোক স্নান করার সময় ফেস ওয়াশ দেওয়ার পর দিয়ে বেরিয়ে আসি। একটু অলিভ অয়েলটাই রাখা থাকে, কমই আছে, তো ওইটা একটু শুধু মুখে দিই। অলিভ অয়েলটা একটু মুখে মেখে নিয়ে বাইরে চলে আসি, দিয়ে এসে যেবার যা মাখি মুখে আমি একটু তেল দিই। নারকেল তেলের আগে বা অলিভ অয়েলের আগে কিন্তু মুখে যতই ক্রিম মাখুন, মুখ কিন্তু এত থাকে না। দেখুন এত বয়স, আমার কিন্তু কোনো পিম্পল নেই, কোনো কিছু নেই। আর এই দাগগুলো বলুন, এই দাগগুলো আছে, কিন্তু এই দাগগুলো তো আমার ছেলেবেলাকার দাগ, এগুলো কোনো দিনই উঠবে না। তো যাই হোক, আম খেয়েছিলাম, ভীষণ ঘা হয়ে গিয়েছিল আমের আঠা লেগে। তো সেই ঘাটা বেড়ে এই আস্তে আস্তে এইটুকু জায়গায় পৌঁছেছে। তো এটা কখনোই যাবে না, এটা একটা বিচ্ছিরি ফেসের মধ্যে। তো আর এই যে তিল বাবাজি, এখানে একটা তিল, এখানে একটা তিল, হ্যাঁ তিল আছে, 3টে মুখে বড় বড় তিল আছে। তো যাই হোক, এই দেখুন আমি মেখে এসেছি, এটা আপনারাও ইউজ করতে পারেন। ঘরে তো মসুর ডাল থাকেই, একটু কাঁচা হলুদ বাজার থেকে নিয়ে এলে, কাঁচা হলুদ কিন্তু পেটের পক্ষে আর স্কিনের পক্ষে ভীষণ ভালো। কাঁচা হলুদ এক টুকরো যদি খেয়ে জল খেয়ে নেন খালি পেটে, খুব ভালো। আর কাঁচা হলুদটা একটু ঘষে নিয়ে গরম দুধের সাথে একটু যদি খান না, সর্দি কাশি বলুন, পেটের পক্ষে খুব ভালো। আমি মাঝে মাঝে শীতকালে ছেলে আর আমি খাই, দুধের সাথে হালকা 2 দানা চিনি দিই। দেখছেন দরজা জানলা বন্ধ করে কথা বলছি, তাতেও এত আওয়াজ, আর এত আওয়াজ, এক একটা ভ্যান যায়, গ্যাস গাড়িগুলো বেশি এখানে, এত আওয়াজ যে মানে কথাই বলা যায় না। তো ওই জন্যে মনে হয় ভয়েস ওভার দিয়ে কথা বললেই ভালো। তো যাই হোক, ভয়েস ওভার দিয়ে আবার ভিডিও এডিটিং করে ভিডিও আপলোড করতে
ও আমার অনেক দেরি হয়ে যায়, কেননা সব কিছু কাজ সামলে ওগুলো করতে করতে অনেক দেরি হয়ে যায়, অনেক রাতও হয়ে যায়। ওই জন্য ভাবলাম আজকে সামনাসামনি ভয়েসটা দিয়ে দিই। তো যাই হোক, চলুন, এখনও খাওয়া দাওয়া হয়নি। এখানে কতগুলো জামা বিছানায় আছে, সেগুলো আমি এখন গোছাবো। কাপড় চোপড়গুলো যেগুলো আর পরে গিয়েছিলাম কম্পিউটার ক্লাসে, যে শাড়িটা, এই শাড়িটা এবার এখন গোছাবো। এই শাড়িটা পরে গিয়েছিলাম, এগুলো এখন ভালো করে গুছিয়ে নেব। আয়রন করা, পালিশ করা শাড়িটা পরে গিয়েছিলাম, এটা এখন গুছিয়ে রেখে দিই তুলে, না হলে আলনাতে ধুলো খাবে। তো যাই হোক, এই হচ্ছে আমার ব্যাপার স্যাপার। তো চলুন, বিকেলের পরে বাড়িতে দেখা করব। হঠাৎ করে চলে এলো দেওর, মানে মাসতুতো দেওর। তো সে এসে হঠাৎ করে একটা বন্ধু নিয়ে এসছে, ওরা এখানে বিষ্ণুপুরে অন্নপূর্ণা হোটেলে খেতে এসছে। আর বলছে যাই রিকুর জন্য, আমার ছেলের ডাকনাম তো রিকু, তো বলছে যে যাই রিকুর জন্য আমরা খাচ্ছি বন্ধুবান্ধব মিলে, তো যাচ্ছি রিকুর জন্য একটু নিয়ে আসি। জাস্ট আমার বাড়ির 5 মিনিটও রাস্তা নয়, হেঁটে 3-4 মিনিটের রাস্তা হচ্ছে অন্নপূর্ণা হোটেল। তো সেই অন্নপূর্ণা হোটেলে ওরা খেতে এসছে, দিয়ে বলছে রিকুর জন্য একটু খাবার নিয়ে যাই। তো নিয়ে এসছে বোধহয়, দেখি কি নিয়ে এসছে। এটা মনে হয় রায়তা, এটা মনে হচ্ছে দইয়ের রায়তা। আর এটাই হচ্ছে, এই যে এখনও গরম আছে, ভ্যাপার উঠেছে, এটাই মনে হচ্ছে বিরিয়ানি আছে। হ্যাঁ, এই যে এই হচ্ছে বিরিয়ানি। হঠাৎ করে না চাইতেই ওরা এলো, বসলোও না, খেলেও না, চলে গেল চটপট করে। তাড়াতাড়ি করে বললো আমাদের খাবার অর্ডার দিয়েছি, এটাও দিয়েছে, বললো আমাদের খাবার অর্ডার দিয়েছি, আমাদের খাবারগুলো দিয়ে দিচ্ছে, আমি বসবো না, কিছু খাবো না। বসলো না, সঙ্গে সঙ্গে দিয়ে চলে গেল। একবার ফোন করেছিল, আমি ধরতে পারিনি, মানে আমি যা সেই মানে ভিডিও বানাচ্ছিলাম, শর্টস বানাচ্ছিলাম, তো বেরোতে একটু দেরি হয়ে গেল। দিয়ে তারপর দেখছি দরজাগোড়ায় এসে হাজির। যাই হোক, ঘড়ির কাঁটায় বাজছে প্রায় 8, 8:30 পেরিয়ে 8:40 মতো। বললামই দেওর হঠাৎ করে এসেছিলো, বসলো না, আর আমি তখন শর্টস বানাচ্ছি। তখন তাড়াতাড়ি করে একটু খুলে খালে ওড়নাটা নিয়ে মানে গেছি, দরজাটা খুলতে একটু টাইম লেগে গেল। তখন বলছি কী করছো বৌদি? আমি একটু বাইরে গিয়েছিলাম। দিয়ে যাই হোক এরকম বললাম। তো যাই হোক, ছেলের তো খাবার হয়ে গেল, ওটা ছেলেই খাবে বিরিয়ানি, হয়তো আমরা একটু করে টেস্ট করব। তো অন্নপূর্ণার বিরিয়ানি আমরা খাইও নি। আর অন্নপূর্ণা হোটেলটা কেমন ছেলে দেখেছে, বন্ধুদের সাথে গিয়েছিল, গিয়ে দেখে এসেছে, খাইনি, ঘুরে চলে এসেছে। আর আমাদেরও যাওয়ার সুযোগ হয় না, বাইরে খুব একটা খাই না, তো যাবো হয়তো কখনো। তো যাই হোক, দেওরের ভাগ্যে অন্নপূর্ণা খাবার ঘরে ঢুকলো, তো খাবো, একটু টেস্ট করব, ছেলেই খাবে। আর আমাদের একটু ভাত আছে, আটাও মাখা আছে, রুটি হবে। আমি তো ভেবেছিলাম আমি দুধ রুটি খাবো। তো একটু পোস্ত, কাঁচা পোস্ত বাটা আছে, ওটাকে পোস্ত বাটি করব, একটু আলু সিদ্ধ করব, মাখবো, আর ছাতু টাতু মাখবো, এই দিয়ে আজকে রাতটা সেরে ফেলবো। ছেলে গেছে সন্ধেবেলায় পড়তে, আর হাজব্যান্ড গেছে নিজের কাজে। তো আজ আমি ভিডিও এই পর্যন্তই রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।